বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি। অভিন্ন ভাষা ছাড়া জাতীয়তাবাদের বিকাশ ঘটে না। সম্ভবত এই চিন্তা থেকে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না একমাত্র উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন। 1948 সালে মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন। তিনি কার্জন হল ও পল্টন মাঠে বক্তৃতা দেন। বক্তৃতায় তিনি বলেন, উর্দু and no other language, Urdu shall be the state language of Pakistan. জিন্নার এই বক্তৃতা শুনে ছাত্ররা নো নো ধ্বনি দেয়। ভাষার প্রশ্নে পূর্ব পাকিস্তানের আশরাফ মুসলমানরা উর্দুর পক্ষে অবস্থান নেয়, আর আতরাফ মুসলমানরা বাংলার পক্ষে অবস্থান নেয়। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রথমে উর্দুর পক্ষে অবস্থান নেন, পরে তিনি মত পরিবর্তন করেন। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের তৎকালীন স্পিকার এবং পরে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খান বাহাদুর নুরুল আমিন বলেছিলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করা না হলে তিনি পদত্যাগ করবেন, কিন্তু তিনি পদত্যাগ করেননি। আন্দোলনরত ছাত্ররা স্লোগান দিত, উর্দু বাংলা ভাই ভাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, নইলে বাংলা ভাষার রাষ্ট্র চাই। পরের স্লোগানটির মধ্যে স্বাধীনতা সংগ্রামের দিকে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। পরিস্থিতি আঁচ করতে পেরে পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেন। ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।